শুধুমাত্র একটি ডিম দিয়ে অসম্ভব মজাদার একটি নাস্তা আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো। আর এই নাস্তাটি কিন্তু আপনারা বিকেলে কিংবা সন্ধ্যায় চায়ের আড্ডাতে রাখতেই পারেন। আর সত্যি কথা বলতে এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগে না, আর এটা কিন্তু সত্যি অনেক টেস্ট হয়। আপনারা কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন। আর একবারে কম সময়ে আপনারা হাতের কাছে থাকা কিচেনে যে উপকরণগুলো থাকে সেগুলো দিয়েই এই নাস্তাটি তৈরি করে ফেলতে পারবেন। এটা খেতে যেমন টেস্টি, দেখতেও কিন্তু মাশাআল্লাহ অসম্ভব সুন্দর। তো কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল রেসিপিতে। তো আমি এখানে একদম মাঝারি সাইজের 3টি আলু নিয়েছি আর একটা সেদ্ধ ডিম নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। তো একটা মিক্সিং বলেই নিয়েছি। তো আমি এখন এগুলো হাতের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু এখানে আলু মেশা যেটা আছে সেটা দিয়েও এটা ম্যাশ করে নিতে পারেন, তবে একদম ম্যাশ করলেই হয়ে যাবে যাতে একদম মিহি হয়। এখন আমি ডিমটাও হাতের সাহায্যে ভালো করে একটু মেখে নিচ্ছি। আর এই দুটি উপকরণই আমি ভালো করে মেখে নিব একসাথে। এই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, তাহলে কিন্তু আপনার সুন্দরভাবে বুঝতে পারবেন, প্রতিটি স্টেপ বাই স্টেপ এটি তৈরি করে ফেলতে পারবেন। তো আমার আলু আর ডিমগুলো ভালো করে মিক্স করা হয়ে গিয়েছে। তো এখন আমি কিছু ইনগ্রেডিয়েন্টস অ্যাড করে দিচ্ছি। তো এখানে আমি বড় সাইজের একটি পেঁয়াজ কুচি করে নিয়েছি, এখানে কতগুলো কাঁচামরিচ নিয়েছি আর ধনিয়া পাতা কুচি নিয়েছি, এখানে 8 থেকে 10টি পাতা আছে। তো এই সবগুলো উপকরণ আমি দিয়ে দিচ্ছি। এখন কিছু পেস্ট মশলা ব্যবহার করছি। তো এখানে আদা আর রসুন মিলে আমি 1 চা চামচ পরিমাণ নিয়েছি, জিরার পেস্ট নিয়েছি 1 চা চামচ পরিমাণ, লবণ দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ। লবণটা কিন্তু অবশ্যই টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। তো এখানে ধনিয়া গুঁড়া দিয়েছি 1/2 চা চামচ, আর এখানে গরম মশলা দিয়েছি 1/2 চা চামচের থেকেও কিছুটা কম। আরও অ্যাড করে দিয়েছি চিলি ফ্লেক্স 1/2 চা চামচ। ঝালটা কিন্তু অবশ্যই আপনার টেস্ট অনুযায়ী অ্যাড করে নেবেন। স্বাদে ম্যাজিক ব্যবহার করেছি, এখানে হাফ প্যাকেট আছে, মানে 1 প্যাকেটের অর্ধেক। তো আরও ব্যবহার করছি কর্নফ্লাওয়ার। তো এখানে আপনারা চাইলে চালের গুঁড়া ইউজ করতে পারেন, তবে কর্নফ্লাওয়ারটা দিলে বেশি ভালো হবে। তো এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণ নিয়েছি। এখন এই সবগুলো উপকরণ হাত দিয়ে ভালো করে মিক্স করে নিচ্ছি। এই প্রতিটি ইনগ্রেডিয়েন্টস কিন্তু আমার যেহেতু কম পরিমাণে আছে সেহেতু আমি কম পরিমাণে ব্যবহার করেছি। আপনাদের পরিমাণটা যদি আরও একটু বেশি হয় তাহলে সবগুলো পরিমাণ একটু বাড়িয়ে দিলেই হয়ে যাবে। এখন আমি একটা ডো তৈরি করে নিয়েছি, আপনারা দেখতেই পাচ্ছেন। এখন হাতে আমি কিছুটা কুকিং অয়েল অ্যাড করে নিয়েছি। আর এখন এখানে ছোট ছোট লিচি কেটে আমি কতগুলো কাবাবের মতো শেপ দিয়ে আমি এই নাস্তাগুলো বানিয়ে নিব। আপনারা চাইলে এখানে আলু আর ডিমের কাবাবও বলতে পারেন, তবে এটা কিন্তু আমি সেটা বলি নাই। এটা কিন্তু কাবাবের থেকে কোনো অংশে কমও হয় নাই। এটার টেস্টে কিন্তু একদম কাবাবের মতোই ছিল। এখন আমি আরও একটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু একদমই সহজ। তো এভাবেই কিন্তু আমি সবগুলো বানিয়ে নিয়েছি। এখন আমি একটা ব্যাটার তৈরি করে নিব। তো 1/2 কাপ ময়দা নিয়েছি, আর এখানে অ্যাড করে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ কালো গোলমরিচ গুঁড়া। তো এখানে আরও অ্যাড করে দিয়েছি লবণ 1/2 চা চামচ। তো এটা কিন্তু অবশ্যই লবণটা টেস্ট অনুযায়ী অ্যাড করে দিবেন। এখন নর্মাল টেম্পারেচারে থাকা পানি নিয়েছি, আর আমি একটা চামচের সাহায্যে পাতলা একটা ব্যাটার তৈরি করে নিব। আপনারা খেয়াল করেছেন নিশ্চয়ই, আমি কিন্তু একবারে সম্পূর্ণ পানি দেইনি। এখানে প্রথমে অল্প কিছুটা পানি দিয়েছি, এখানে বাকি পানিটা এখন দিয়ে দিচ্ছি। তো আমি বাকি পানিটা দিয়ে এবার একটা পাতলা ব্যাটার তৈরি করে নিচ্ছি। ব্যাটারের কনসিস্টেন্সিটা কেমন হবে আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এখন দেখতে পাচ্ছেন ব্যাটারের কনসিস্টেন্সি কেমন আছে, এই রকমই কিন্তু একটা পাতলা ব্যাটার তৈরি করে নিব। তো এখন আমার এটা তৈরি হয়ে গিয়েছে। আমি যে কাবাবগুলো বানিয়ে রেখেছিলাম আপনাদেরকে এখন একটু দেখিয়ে দিচ্ছি। তো আমি এই রকম করে শেপ দিয়ে নিয়েছি। তো এখন যে ব্যাটারটা তৈরি করে রেখেছিলাম সেটা কিভাবে ব্যবহার করব আমি একটু দেখিয়ে দিচ্ছি। প্রথমে আমি এখানে একটা নাস্তা নিয়ে নিয়েছি। তো এখন এই ব্যাটারের মাঝে ডুবিয়ে এবার আমি মিডিয়াম আঁচে তেল গরম করে এটা আমি এখন ভেজে নিচ্ছি। এটা কিন্তু একদম ডুবো তেলে ভাজতে হবে না, এখানে নর্মালি আমি এখানে 1/2 কাপ পরিমাণ তেল নিয়েছিলাম, আর এই তেলটা আমি মিডিয়াম আঁচে গরম করে নিয়েছি। আর এখন উল্টে পাল্টে এটা একটু ভেজে নিচ্ছি। খেয়াল রাখতে হবে চুলার আঁচটা কিন্তু মিডিয়াম টু লো হিটেই থাকবে, এটা কিন্তু হাই করা যাবে না। আপনারা জানেন যে ভাজা পোড়ার কাজগুলো একটু ধৈর্য সহকারে করতে হয়। প্রায় আমি 6 মিনিটের মতো সময় ধরে এই নাস্তাগুলো ভেজে নিয়েছি। আর এখন দেখতেই পাচ্ছেন এটার কালারটা আমার মাশাআল্লাহ অনেক চেঞ্জ হয়ে গিয়েছে। তো এই রকম করেই কিন্তু এগুলো ভেজে নিতে হবে, এটা কিন্তু একদম লালচে করে ভাজতে হবে, তাহলে খেতে অনেক ভালো লাগবে। তো ফাইনালি আমার এগুলো হয়ে গিয়েছে, আমি নামিয়ে নিচ্ছি। আর আমি আপনাদেরকে 5 মিনিট পর একটু ঠান্ডা হয়ে গিয়েছে এখন একটু দেখিয়ে দিচ্ছি এই নাস্তাগুলো কত পারফেক্ট হয়েছে। আর এই নাস্তাগুলো ভাজার সময় দারুণ একটা স্মেল বের হচ্ছিল, কি বলবো, জাস্ট ওয়াও ছিল।
এইভাবে এই নাস্তাগুলো কিন্তু একবার বাসায় ট্রাই করে দেখতেই পারেন, খেতে কিন্তু অনেক মজা হয়। তো এখন আপনাদেরকে একটু ভেঙে দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলোর উপরের লেয়ারটা এত ক্রিস্পি ছিল আর ভিতরে কিন্তু অনেক সফট আছে। আপনারা একবার তৈরি করলেই বুঝতে পারবেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। খেয়াল করেছেন নিশ্চয়ই, এই নাস্তাটি তৈরি করতে কিন্তু খুব একটা উপকরণ লাগবে না। আপনার বাসায় যেই উপকরণগুলো থাকে এগুলো দিয়েই আপনি তৈরি করে ফেলতে পারবেন, আর খেতে কিন্তু অনেক টেস্ট হয়েছিল। এতক্ষণ ভিডিওটির সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।